আজকে এই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে যে আহ, তোমরা যারা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমরা সবাই জানি যে আমাদের সিভিল সার্ভিস বা ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আমাদের প্রথমেই যে বইগুলো পড়তে হয় বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সিলেবাসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের এনসিইআরটি পড়তে হয়। এনসিইআরটি মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই বোর্ডের আন্ডারে যে স্কুল বুকগুলো হয় সেই স্কুল বুকগুলোকে আমরা এনসিইআরটি নামে সেই স্কুল বুকগুলোকে আমরা এনসিইআরটি নামে চিনি। জেনারেলি আমাদের ক্লাস 6 থেকে 12 অব্দি এনসিইআরটি গুলো পড়তে হয়, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস 11 and 12 এর এনসিইআরটি পড়তে হয়। এবার এনসিইআরটি গুলো পড়তে হয় মূলত আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এর বাইরেও কিন্তু কিছু বই পড়তে হয় যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড বুকস বলি। এবার এই স্ট্যান্ডার্ড বুকস নিয়ে অনেক মতভেদ আছে, বাজারে কিন্তু বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড বুকস রয়েছে। কিন্তু আমি তোমাদের মাত্র 5টা স্ট্যান্ডার্ড বুকের কথা বলবো, যেই স্ট্যান্ডার্ড বুক পড়লে তোমাদের ইউপিএসসি সিলেবাসে যা রয়েছে তার 80% কিন্তু কভার হয়ে যাবে। 75 থেকে 80% কিন্তু ইউপিএসসির বেসিক যে সিলেবাস রয়েছে, বোথ প্রিলিমস অ্যান্ড মেন্সের সিলেবাস তো আলাদা বলে কিছু হয় না, তার কিন্তু 80% কভারেজ তোমরা এই 5টা স্ট্যান্ডার্ড বুক থেকে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু ভালো মতন দেখবে। প্রথমেই যেটা বক্তব্য সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বই জিনিসটা কি। স্ট্যান্ডার্ড বই মানে হচ্ছে ইউপিএসসির এনসিইআরটি গুলোকে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বই বলি, যে এগুলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা যেই গুলো অলরেডি ক্লাস 11 12 এর বই, মানে তুমি স্কুল লেভেলে যে পঠন পাঠন করেছো সেই রিলেটেড বা সেই স্ট্যান্ডার্ডে কিন্তু বই। স্ট্যান্ডার্ড বুক মানে হচ্ছে একটা স্পেসিফিক বুকের মাধ্যমে বা একটা স্পেসিফিক বইয়ের ভেতরে ইউপিএসসির সিলেবাসকে মাথায় রেখে সেই বইটা লেখা, বা ইউপিএসসির সিলেবাসের সাথে সমান্তরালভাবে সেই বইটাকে কিন্তু আমরা পড়তে পারি, বা সেই বইটা পড়লে কিন্তু আমাদের ইউপিএসসির জন্য অনেক উপকার হবে বা সিলেবাস কভার হবে। এই বইগুলোকে বলা হয় জেনারেলি স্ট্যান্ডার্ড বই। এবার স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে কি কি বইয়ের লিস্ট রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। লিস্ট অফ বুকস। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। এই 5টা বই তোমরা পড়বে, এর বাইরে কিন্তু অজস্র কয়েকটা বই রেফারেন্স হিসেবে দেখতে হয়, বাট এই 5টা বইকে তোমার নিজের বলতে পারো মানে নিজের সব থেকে প্রিয় বইয়ের মতো ট্রিট করবে। ঠিক আছে, সব থেকে প্রিয় বই আমাদের থাকে না, অনেক সময় বিভিন্ন রকমের বিভিন্ন রাইটারের বই আমাদের ফেভারিট হয়ে থাকে। তো সেইভাবে কিন্তু তুমি এই 5টা বইকে ট্রিট করবে, তবেই কিন্তু তুমি ইউপিএসসি তে একটা ভালো ফলাফল করতে পারবে, কারণ এই বইগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রথম যে আহ, বইটা রয়েছে সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি বাই স্পেকট্রাম। মডার্ন হিস্ট্রি বাই স্পেকট্রাম, এই বইটাকে কি বলা হয়? এই বইটা হচ্ছে বলতে পারো তোমরা, মডার্ন হিস্ট্রি বাই স্পেকট্রাম এই বইটা হচ্ছে আমাদের সমগ্র যে মডার্ন হিস্ট্রি রয়েছে, অর্থাৎ ইংরেজদের আমাদের দেশে আগমন 1757 থেকে একেবারে আমাদের 1947-এর স্বাধীনতা এবং তার পরবর্তী একেবারে 2000 আর্লি 2000 অব্দি যে পলিটিক্যাল স্ট্রাগল বা যা যা ঘটেছে সমগ্রটা কিন্তু মডার্ন হিস্ট্রি বইতে পেয়ে যাবে। এবং আমরা জানি ইউপিএসসি প্রিলিমস এবং মেইনসে কিন্তু মডার্ন হিস্ট্রির একটা যথেষ্ট সিগনিফিকেন্স রয়েছে। মেইনসে প্রত্যেক বছর GS 1-এ কিন্তু মডার্ন হিস্ট্রি থেকেই শুধুমাত্র প্রায় মডার্ন হিস্ট্রির উপর বেস করি প্রায় 50 মার্কসের কিন্তু কোশ্চেন আসে। এটা আসবেই আসবে, কোনো বছর বেশি হয়, অনেক বেশি হয়ে যায়, 75 90 মার্কস 100 মার্কসে চলে আসে, মিনিমাম 50 কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে আসবে। তো সেই কারণে বইটার গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে বইটা রয়েছে সেটা হচ্ছে পলিটি। পলিটি বা কনস্টিটিউশনের জন্য আমরা একটা মাত্র বই সবাই পড়ি, সেটা হচ্ছে এম লেক্সিকন। এই বইটা কিন্তু যথেষ্ট বাল্কি বই, যথেষ্ট যথেষ্ট মোটা বই। 82টা বা 85টার প্লাস এর চ্যাপ্টার্স রয়েছে। তার মধ্যে থেকে আমাদের 50 থেকে 55টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স পড়তে হয় এবং যেটা কিন্তু বারবার রিভাইজ করতে হয়। খুব সুন্দর বই, দারুণ ভাবে লেখা, পুরো পলিটি এবং গভর্নেন্সের অনেকটা অংশ কিন্তু এটা কভার করে। 3 নম্বর হচ্ছে ইকোনমি। ইকোনমির জন্য তোমরা নিতিন সিংহানিয়ার বইটা দেখতে পারো। বেসিক ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং এবং কারেন্ট যে সিনারিওটা রয়েছে তার জন্য ইকোনমিক যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই আমাদের দরকার হয়। এর বাইরেও অনেক বই আছে যে বইগুলো তোমরা রেফার করতে পারো। আর RS শর্মা রয়েছে, রমেশ সিং রয়েছে, সরি, রমেশ সিং এর বই রয়েছে, উই হ্যাভ বিবেক সিং রয়েছে। তাছাড়া আরো অনেক বই আছে, কিন্তু এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা রেফার করতে পারো। ঠিক আছে, ইকোনমির বইগুলো ভ্যারিয়েশন অনেক রকম থাকে, কেউ নিতিন সিংহানিয়া পড়ে, কেউ রমেশ সিং পড়ে, কেউ বিবেক সিং পড়ে, যার যেরকম প্রেফারেবিলিটি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে বইটা সে বইটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট
ইউপিএসসির প্রিলিমস এবং মেন্স দুটোতেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এনভায়রনমেন্টের জন্য চোখ বুজে আমাদের শঙ্কর আইএস এনভায়রনমেন্টের বইটা কেনা দরকার। শঙ্কর আইএস এনভায়রনমেন্ট, শঙ্কর আইএস যে ইনস্টিটিউট রয়েছে তারা পাবলিশ করে যথেষ্ট ভালো বই, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার এবং ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি সবকিছুর উপরে কিন্তু এই বইটা কভার করে। একটা মাত্র বই পুরো তোমার সিলেবাসটাকে কভার করবে, এগ্রিকালচারও তার মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে এথিক্স বা লেক্সিকন। এথিক্স একটা পেপার আমাদের হয় যেটাকে জেনারেল স্টাডিজ 4 বলা হয় ইউপিএসসি মেইনসে, এবং যেটাতে কিন্তু একটা 250 মার্কসের ফুল ফ্লেজ পেপার থাকে। তো একটা মাত্র লেক্সিকন, ক্রনিক্যাল পাবলিকেশনের লেক্সিকন এথিক্স বলে একটা বই বের হয়। সেই বইটা তুমি যদি লেটেস্ট এডিশন পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার পুরো একটা 250 মার্কসের পেপার পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। মানে একটা মাত্র বই থেকে তুমি একটা 250 নাম্বারের ফুল পেপার কিন্তু কভারেজ পেয়ে যাচ্ছ। তো এর থেকে ভালো বিষয় তো নিশ্চয়ই আর কিছু হয় না। তো এই 5টা বই, যার মধ্যে ইকোনমির বইটা ভ্যারিয়েবল, আমি 3টে বইয়ের কথা বললাম, এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা তুমি পড়তে পারো। আর বাকি 4টে বই কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড, এই 4টেই কিন্তু সবাই ইউজ করে। যারা প্রিপারেশন নিচ্ছে সারা ভারতবর্ষ ইউপিএসসির জন্য সবাই কিন্তু এই বইগুলো রেফার করে। ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই বইগুলো অবশ্যই দরকার। ইউপিএসসির একটা বেসিক মোটো আছে, সেটা হচ্ছে মিনিমাম সোর্স, ম্যাক্সিমাম রিভিশন। মিনিমাম সোর্স, ম্যাক্সিমাম রিভিশন। এই মোটো যদি তুমি ফলো করতে পারো তবেই কিন্তু তোমার সফলতা আসবে। সোর্স বা পিডিএফ বা নোটস এর মধ্যে যদি হারিয়ে যাও তাহলে কিন্তু কোনোদিন তুমি সফল হতে পারবে না। এই কথাটা যেন মাথায় থাকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ। তোমরা যারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নমিনাল মান্থলি ফিজের বিনিময়ে অনলাইনে আমার নিজস্ব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আরও ডিটেলস জানতে তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।